হ্যাঁ তাই ল্যাংটো হয়ে রয়েছে। খাল আলু খাল তাহলে তুই এক কাজ কর না, বাড়ি যাবো। 2020 টাকা বিল করেছি আজকে। আমার মাস্টার আর এই যে ভিডিও করে নিলাম তো ওটা একটু দে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। যাই হোক, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু যে তোমরা কেমন আছো। তো দেখতে পাচ্ছো যে আমি না অনেকবার তুতলে যাই, জানো তো, মানে কথা কি বলবো সেটাই বুঝতে পারি না। তো মোদ্দা কথা, আজকে গেছিলাম একটা সুন্দর ক্যাফেতে, আর সেটাই কিন্তু রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। সেটাই না, সেটার রিভিউ। তো যাই হোক, দেখতে পাচ্ছ হেভি সুন্দর ক্যাফেটার লোকেশন, জাস্ট ওয়াও, মানে এক কথায় জাস্ট ওয়াও। মানে এত পরিমাণে গাছপালা আছে না ওখানে, সত্যি কথা বলতে না গেলে তোমরা বিশ্বাসই করবে না। আর এত রকমের ফুলের গাছ, ফলের গাছ, কি গাছ নেই বাবা। তো যাওয়া মাত্রই কিন্তু আমি আর মহারাজ নিয়ে নিয়েছিলাম গরম গরম লিকার চা। তো সেখান থেকে দারুণ লোকেশন, মানে ভিউ করে একদম ফটো ভিডিও তুলে নিয়ে সোজা চলে আসলাম আমরা কিন্তু জামদানিতে আর একটা ক্যাফেতে। তো আর একটা ক্যাফেতে আসা মাত্রই কিন্তু ওই ক্যাফেতে যেহেতু খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, এই সরি 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 গরম গরম চা, আর এই ক্যাফেতে চলে এসেছি ওই জন্য ঠান্ডা ঠান্ডা ফিশ খেতে। এই ফিশগুলো কিন্তু আমি অনেক আগে পরে খেয়েছি, আর জানো তো ফিশ খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই ফিশ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জানো তো এই ফিশটা খাওয়ার সাথে সাথে না আমার ভেতর থেকে, মানে শরীরের ভেতর থেকে যেন ঠান্ডা হয়ে গেল। তো তারপরে আরও ঠান্ডা করতে, মানে শরীরটাকে আরও ঠান্ডা করতে চলে আসলাম কিন্তু আমরা আইসক্রিম খেতে। দেখেছো, একদম শান্তি মতো তোমাদের সাথে আমি ভয়েসও দিতে পারি না, অমনি আমার মা এসে জ্বালানো শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন চলে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটার পর একটা ঠান্ডা খেয়েই যাচ্ছি, মানে শরীর আজকে পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু বাড়ি যাব। এদিকে দেখতে পাচ্ছ যে একটু ফ্যাশন দিয়ে নিলাম, ফ্যাশন দিতে দিতেই অমনি চলে আসলাম আবারও একটা গরম জিনিস খেতে। আর গরম জিনিস বলতে কি বলো তো, ঘুগনি। জানো তো আমার ঘুগনি খেতে না খুব ভালো লাগে। এই গরমের মধ্যে অনেকের কিন্তু অনেক রকমের খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান থাকে, বাট আমার কিন্তু ওরকম কোনো কিছুই নেই। আমি কিন্তু যা পাই তাই খাই, এক কথায় মানে আমি সর্বভুজি আর কি, তাই বলতে পারো। তো এখন একটু সিচুয়েশান খারাপ চলছে, তার জন্য আমি একটু কম কম খাচ্ছি। মানে কি বলো তো, আমার না ওজনটা দিনকে দিন বেড়েই চলেছে। আমি যে কি করে ওজনটা কমাই, তোমরা সত্যি একটু সাজেশান দিলে কিন্তু ভালোই হয়। মানে একটু কম খাটনিতে যাতে আমি যেন একটু ওজনটা কমাতে পারি, মোটামুটি 10 কেজি ওজন কমাতে পারলেই এনাফ। এনাফ, আমার আর লাগবে না। তো যাই হোক, মোদ্দা কথায় আসি, ভিডিওর মাধ্যমে চলে আসলাম। এখন আমরা হচ্ছে স্বর্ণকারের দোকানে, একটা দরকার ছিল। আর দেখতেই পাচ্ছ মহারাজ এখানে ওর গলার চেনটা, মানে ওর যে গলায় পরে আছে যে চেনটা, ওই চেনটা না হেভি নোংরা হয়ে গেছিলো, মানে অনেক দিন ধরে পরে বেড়াচ্ছে তো, ঘামের জন্য গরম পড়ে গেছে, তার জন্য নোংরা হয়ে গেছিলো। তো তার জন্য সেটাই আমরা মেরামত করতে, মানে আর কি চকচক করতে এসেছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি এখন মহারাজকে টাটা বাই বাই করে দিয়ে বাড়িও চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি নিজেদের বাড়ি, সরি সরি সরি, এখন আমি এসেছি শিবাদের বাড়িতে এসেছি। কারণ কি বলতো, ওকে একটু ঘুরতে নিয়ে যাব। তো এসে দেখি তো ও ভাত টাত খাচ্ছিল, তারপরে ওর বাবা সেটা পরিষ্কার করে দিল। তো এই যে আবার আমাকে দেখো চকলেটও দিয়েছে, আর এই যে হচ্ছে শিবার বাবা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা ওকে নিয়ে বেরোলাম একটু ক্যাফের দিকে। কারণ কি বলতো, ক্যাফেতে না আসলে না আমার মন মেজাজ ভালো লাগে না। আমরা নতুন নতুন একটা ক্যাফে উদ্বোধন করি, আর সেখানে প্রত্যেক দিন যাই, মানে যেতে না বেশ ভালোই লাগে। তো যাওয়ার সাথে সাথে একটা ভাই আমাকে কিন্তু এইটা খাবার কিনে দিল। মানে আমাকে যখন কেউ খাবার কিনে দেয় না, মানে আমার থেকে খুশি না আর কেউ হয় না। মানে এই পৃথিবীতে যদি আমাকে মানে ইমপ্রেস করতে হয়, তাহলে আমাকে শপিং, না হলে আমাকে এই খাবার দাবার খাইয়েই কিন্তু পটাতে হবে। আগের থেকে বলে দিলাম কিন্তু।